বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে। আপনাদের সাথে আছি আমি জাহিদ শেখ। আমার পিছনে অনেকগুলো খেজুরের গাছ দেখতে পাচ্ছেন। তো জি দর্শক, আমি এখন মদিনার এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায়, এমন একটি গুরুত্বপূর্ণ বাগানে, যেই বাগানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 300 খেজুরের চারা রোপণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজায় এই বাগানে যে খেজুরের চারাগুলো রোপণ করেছিলেন, সেই খেজুরের চারায় 1 বছরের ভিতরেই খেজুর চলে এসেছিল। তো প্রিয় দর্শক, চলুন আজকে আপনাদের এই বাগান ঘুরে ঘুরে দেখাই এবং এই বাগানের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। এই বাগানটি হচ্ছে বর্তমানে হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান নামে পরিচিত, অর্থাৎ এটাকে আমরা গার্ডেন অফ সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে থাকি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি কিনা পারস্য থেকে আসার কারণে ওনার সালমান নামের সাথে ফারসি যুক্ত হয়েছিল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবী ছিলেন সেই সব সাহাবীদের ভিতর থেকে হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলং করতেন এমন একটি পরিবারে যার পিতা ছিলেন একজন অগ্নিয় পূজারী। একবার হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি কিছু খ্রিস্টানদেরকে দেখতে পাচ্ছিলেন। তখন তিনি খ্রিস্টানদের কাছে গিয়েছিলেন এবং তাদের যে আচার ব্যবহার সেটি দেখে তিনি মুগ্ধ হয়ে তিনি খ্রিস্টানদের সাথে মিলিত হয়েছিলেন। এক পর্যায়ে তিনি খ্রিস্টান পাদ্রী থেকে তিনি শুনেছিলেন যে মদিনায় এমন একজন নবী আসবে যে কিনা ইসলামের দাওয়াত প্রচার করবে আর ইসলামের ধর্ম হবে সবচেয়ে সত্য ধর্ম। তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারটা নিয়ে অনেকটা কিউরিওসিটি কাজ করে ওনার ভিতরে, এবং সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইবেল যে ছিল, ইঞ্জিল যে ছিল, সেটা নিয়ে তিনি রিসার্চ করতে লাগলেন। এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হয়ে যাবেন, তখন তিনি ওনার বাপদাদার যেসব ধর্ম ছিল সব কিছু ছেড়ে তিনি মদিনায় এসে গোলাম বাজারে দাঁড়িয়ে গেলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি কিনে নিয়ে এসেছিলেন এবং কিনে নিয়ে এসে এই যে বাগান দেখছেন এই বাগানের ভিতরে ওনাকে কাজের জন্য রেখে দিয়েছিলেন এবং দীর্ঘদিন যাবৎ হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাগানের গোলাম হিসেবে কাজ করেছিলেন। দর্শক, আপনাদের বলে রাখি, হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলাম থাকার কারণে উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধে শামিল হইতে পারেন নাই। কিন্তু বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যে আপনার মালিক রয়েছে, আপনার মালিককে বলেন আপনাকে যেন মুক্ত করে দেয়। যেমনটা তৎকালীন যুগে একজন গোলাম আজাদ করা সেটি অনেক বড় একটা ব্যাপার ছিল। তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন কিছু নেই যার বিনিময়ে আমি তার কাছ থেকে মুক্তি দাবি করব, বা এমন কিছু নেই যার শর্তের বিনিময়ে আমি তার থেকে মুক্তি নেব। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জাস্ট তাকে জিজ্ঞাসা করো যে তার কি শারায়েত রয়েছে, তার কি শর্ত রয়েছে, এবং শর্ত দেখে তুমি আমাকে জানাও। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেলেন এবং ইহুদির কাছে গিয়ে বললেন যে আমাকে তুমি মুক্তি করে দাও এবং মুক্তির বিনিময়ে তুমি আমার থেকে কি চাও। ইহুদিও অনেক বড় একটা শাতির ছিল, অনেক চালাক ছিল। তার চিন্তাধারা ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে আজাদ করবে না, মুক্ত করবে না। তখন সে এমন একটি শর্ত লাগিয়ে দেয় যে তুমি আমাকে 300 খেজুরের চারা রোপণ করে দাও এবং আমাকে 40 উকিয়া স্বর্ণ দাও, এর বিনিময়ে আমি তোমাকে মুক্ত করে দেব। এই শর্তটা শোনার পরবর্তীতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা মর্মাহত হয়ে গিয়েছিলেন এবং অনেকটা উনি নার্ভাস হয়ে গিয়েছিলেন। কেননা তৎকালীন যুগে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো রকমের কোনো চারা দেওয়ার মতো ওনার কাছে সামর্থ্য ছিল না। আর যে 40 উকিয়া যে স্বর্ণ সেটিতেও দূরের কথা। আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি, খেজুরের চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খেজুরের চারা রয়েছে। এই খেজুরের চারাগুলো কিন্তু মূলত এই যে বড় বড় খেজুরের গাছ রয়েছে, খেজুরের গাছ থেকে কলা গাছের মতো এগুলোর বাকল বের হয় এবং বাকল বের হওয়ার পরবর্তীতে ওই খেজুরের চারা থেকে এখানে ফল আসে। কিন্তু যেই সব চারা আমরা খেজুরের বিচি থেকে পেয়ে থাকি, সেই সব খেজুরের বিচি থেকে চারা হইলে সেটা থেকে কিন্তু খেজুর আসে না। এই জিনিসটা আমি আপনাদেরকে ইনফর্ম করে দিই। হযরতে
সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এমন একটি শর্ত দিয়েছে যেটি আমার পক্ষে পালন করা সম্ভব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাকে কি শর্ত দেওয়া হয়েছে? সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে এমন একটি শর্ত দিয়েছে যে আমাকে 300 চারা রোপণ করে দেওয়ার জন্য বলেছে, এবং সেই চারা থেকে যেই দিন খেজুর আসবে সেই দিন হচ্ছে আমাকে সে মুক্ত করবে। তো দর্শক, আমি আপনাদেরকে এখানে আরও একটি মেসেজ দিতে চাই যে একটা খেজুর গাছে ফল আসতে মোটামুটি 3 থেকে 5 বছর বা 6 বছরও সময় লেগে যেতে পারে। আপনাদেরকে আমি যেমনটি দেখাই, এই যে এখানে কয়েকটি খেজুরের চারা রয়েছে। এই চারাগুলো কিন্তু খেজুরের যে বিচি, এখানে গাছ থেকে যে খেজুর পড়েছিল সেখান থেকে যে বিচি হয়েছিল, বিচি থেকে এই চারাগুলো এসেছে। কিন্তু এই চারাগুলো এক সময় কেটে ফেলে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার। এখানেও এরকম হাজারো এরকম চারা ছিল, সেগুলোকে তারা ফেলে দিয়েছে, কেননা এগুলো এক ধরনের আগাছার মতো হয়ে যায়, এগুলোতে কোনো কাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনে তিনি বললেন, ঠিক আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন। অন্যান্য সাহাবীদেরকে ডেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন এবং সাহাবীদেরকে বললেন যে তোমরা তোমাদের ভাইকে সহযোগিতা করো। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ 5টি চারা, কেউ 10টি চারা, কেউ 20টি, কেউ 30টি, এভাবে করে 300টি চারা যখন একত্রিত করা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় যে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য 300টি চারা সংগ্রহ করা হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বাগানে যাও, বাগানে গিয়ে সেখানে 300টি গর্ত করে রাখো, কিন্তু মনে রাখবে এই চারাগুলোকে তোমার নিজের হাত দ্বারা মাটিতে রোপণ করবে না। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানে আসলেন। বাগানে আসার পরবর্তীতে তিনি এখানে 300 খেজুরের যে চারা, সেই খেজুরের চারার জন্য তিনি 300 গর্ত করলেন, এবং গর্ত করার পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 300 গর্ত করে ফেলেছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে আসলেন, এবং বাগানে আসার পরবর্তীতে তিনি নিজের মোবারক হাত দ্বারা এই চারাগুলোকে রোপণ করেছিলেন। এবং যেই সিজনে রোপণ করেছিলেন সেই সিজনে, অর্থাৎ যেই বছর তিনি রোপণ করেছিলেন সেই বছরেই ওই খেজুরের চারাগুলোতে খেজুর চলে আসে এবং খেজুর পরিপক্ক হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর এটা ছিল সেই আজুয়া খেজুরের চারা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যে একটি চারা রয়েছে, এই চারাতে কিন্তু ফল আসতে আরও কয়েক বছর লেগে যেতে পারে। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার কারণে কিন্তু সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের হাত দ্বারা এই চারাগুলো রোপণ করেছিলেন, একই বছরের ভিতরে খেজুরের চারাগুলো চলে এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে খেজুরের যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খেজুর লাগিয়েছিলেন সেগুলোর হয়তো কোনো জেনারেশন হইতে পারে, কেননা একটা খেজুর গাছ কিন্তু 100 বছরের উপরে বাঁচতে পারে না। তো অতএব আমরা বলতে পারি যে এইখানে যেসব খেজুর গাছ রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সেই জায়গা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চারা রোপণ করেছিলেন। এখানে আমি আপনাদের আরও একটি মেসেজ দিয়ে রাখি যে আমাদের দেশে একটা কাহিনীটাকে এভাবে বানানো হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খেজুরের চারা লাগাচ্ছিলেন, এবং খেজুরের চারা যখন লাগানো শেষ হয়ে গিয়েছিল উনি ক্ষেতের অপর প্রান্তে গেলেন এবং পিছনে তাকিয়ে গিয়ে দেখলেন যে খেজুর গাছ বড় হয়ে গিয়েছে এবং খেজুর হয়ে গেছে। এই জিনিসটি আসলে আমাদের দেশে গিয়ে বিকৃত হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা এরকম ছিল না, যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিজনে উনি খেজুরের পদে লাগিয়েছিলেন সেই সিজনেই এখানে খেজুরের চারা হয়েছিল। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইসলামিক ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্স করুন।